হতবিম্ব হয়ে যায় যে আমার ফসল মনে নষ্ট হয়ে গেল, আমার ফসলের কি হবে। তখন তারা বিভিন্ন ফসলের ডাক্তারের কাছে যায়, টাকা দিয়ে তাদের সেবা নিতে হয়। মুজিবুর রহমান সরোয়ার ভাই এবং উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। যদিও এটা একটা কর্মশালা, এটা কিন্তু আসলে আমাদের সেন্ট্রাল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো নাম উল্লেখ করা যাবে না এবং কোনো পলিটিক্যাল বক্তব্য দেওয়া যাবে না। এই কারণে কোনো পলিটিক্যাল বক্তব্য দিচ্ছি না। আমি আপনাদের কাছ থেকে শুধুমাত্র 10টা মিনিট সময় নেব। আপনারা শুধুমাত্র আমাকে সহযোগিতা করুন, আমি মূল পয়েন্টগুলো বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আচ্ছা, দেশ গড়ার যে পরিকল্পনা শীর্ষক কর্মশালার যে অংশ কৃষক কার্ড, আমি কৃষক কার্ড নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশের যে মাথাপিছু যে আয়, সে আয়ের অধিকাংশ আসে কৃষিখাত থেকে এবং রেমিটেন্স থেকে। তো এখন আমি কৃষক কার্ড নিয়ে যে কথাটা বলতে চাই, আপনারা যখন ভোট চাওয়ার জন্য বা আমাদের ধানের শীষের কান্ডারিকে ভোট দেওয়ার জন্য আপনারা যখন ভোটারের কাছে যাবেন, তখন যদি আপনি বলেন যে এরকমের আমাদের একটা কার্ড আছে, এই কার্ডে এই সুবিধা আছে, এই কার্ডটা গ্রহণ করলে এরকমের হবে, এটা পাবেন ওটা পাবেন, এইভাবে বললে হবে না। প্রথমে আপনাকে সিরিয়াল ওয়াইজ বলতে হবে আসলে কার্ডটা কারা পাবে, কার্ডটা দেখতে কি রকমের। কার্ডটা দেখতে ঠিক এই রকমের সবুজ কালারের একটা কার্ড হবে, এই কালারটা চেঞ্জ হতে পারে। এখানে একটা ম্যাগনেটিক চিপ থাকবে, এই চিপের মধ্যে প্রত্যেকটা কৃষক শ্রেণীর যে মানুষগুলো আছে, সম্মানিত মানুষ যারা আছেন, তাদের ডেটাবেস থাকবে। তো এখন এই কার্ড কারা পাবে? এই কার্ড পাবে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ বলতে হবে? কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। একজন হলো ল্যান্ড ওনার, এক শ্রেণীর মানুষ হলো ল্যান্ড ওনার, যার হলো জমি আছে। আর একজন হলো বর্গা চাষি, যার জমি নেই কিন্তু জমি লিজ নিয়ে কাজ করে। আর এক শ্রেণী হলো যার ল্যান্ডও নেই, জমি লিজ নেওয়ারও ক্ষমতা নেই। তথ্য অনুযায়ী কার্ড দেওয়া হবে, কোনো পলিটিক্যাল কোনো ব্যক্তির রেফারেন্স কাজ করবে না। কে কত টাকা ভর্তুকি পাবে তার মাথাপিছু আয়ের উপর ডিপেন্ড করে সে ভর্তুকি পাবে। যে ল্যান্ড ওনার সে যদি মাসে 4000 টাকা পায়, যে বর্গা চাষি সে 4000 টাকা পাবে না, সে আরো বেশি পাবে। কারণ ল্যান্ড ওনারে কিন্তু একটা ইনকাম আছে আলাদা। এটা কিভাবে জাস্টিফাই করবে বিএনপি সরকার? জেলা প্রশাসকের নিয়ন্ত্রিত যে অফিস থাকবে, যে টিম থাকবে, তারা যে তথ্য দিবে সেই তথ্যের উপর ডিপেন্ড করে তাকে কৃষিকার্য কৃষিকাজ শুরু করতে যায়, তার একটা পুঁজির দরকার হয়। কেউ যদি ধানের চাষ করতে চায়, কেউ যদি আলুর চাষ করতে চায়, তখন তারা কি করে? এনজিও থেকে ঋণ গ্রহণ করে কিনা। মাসিক যে ভর্তুকিটা পাবে, এই ভর্তুকির টাকাটা সরাসরি সেই এনজিও বা ব্যাংক এখান থেকে কর্তন করে তাদের ঋণ পরিশোধ করতে পারবে। ক্লিয়ার? 3 নম্বরে একটা দেখেন, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা, একদম 3 নম্বরের নিচের ওখানে আছে মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা। ধরেন কেউ আখের চাষ করলো, আখের একটা রোগ আছে, মানে লাল কালারের রোগ হয়, মানে এটাকে কি বলে সঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি, তবে লাল পচা রোগ বা এই টাইপের কিছু একটা বলে। পাটের কিছু রোগ আছে, এই রোগগুলো যখন হয় তখন কৃষকরা, সবাইকে অনুরোধ করব আপনারা দেশ গড়ার যে পরিকল্পনা শীর্ষক কর্মশালা, এটা বাসায় গিয়ে অবশ্যই ভালো করে পড়বেন। এবং আমরা কি সবাই মিলে 10টা কপি করতে পারবো না? 10 টাকা দিয়ে পারবো কিনা? আমরা 10 টাকা করে 10টা কপি করে আমরা অন্য আরেকজনকে দিব, সে আরো 10টা করবে। এইভাবে করে আমরা প্রত্যেকটা ভোটারের কাছে কাছে যাব, দরজায় দরজায় যাব, গিয়ে আমরা তাদের কাছে ভোট চাইবো। আমি আমার দীর্ঘায়িত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জনাব তারেক রহমানের যে দেশ গড়ার পরিকল্পনা সফল হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক এবং আমাদের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ মুরাদ।